চারিদিকে প্রাচীর ঘেরা উঁচু মাটির ঢিবি, মাঝে বেরিয়ে আছে প্রায় 1500 বছর আগের নিপুণ কারুকাজের একটি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা। যশোরের কেশবপুরে ভরতের দেউল নামের এই স্থাপনাটিকে একটি বৌদ্ধ মন্দির বলে ধারণা করছেন ইতিহাসবিদরা, কিন্তু সেখানে যে তথ্য দেয়া আছে তা ধারণা করে লেখা। অথচ এই স্থানটি দেখতে ও গবেষণার জন্য ভিড় জমান দর্শনার্থী ও প্রত্নতত্ত্ববিদরা। তারা মনে করছেন খনন করলে ভরতের দেউল সম্পর্কে আরও অনেক তথ্য পাওয়া যাবে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরের অন্যতম প্রত্নক্ষেত্র ভরতের দেউল বা ভরত রাজার দেউল। প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এখানে খনন কাজ চালায়। এরপর বেরিয়ে আসে কারুকাজ করা এই প্রাচীন স্থাপনাটি। কেশবপুরের এই স্থাপনা ভরত নামে কোনো রাজা বানিয়েছিলেন কিনা তা নিয়ে কৌতূহল আছে দর্শনার্থীদের। সবকিছুই ভালো লেগেছে, অনেক সুন্দর একটা স্থান। আমার তো মনে হয় যে ময়নামতির কাছাকাছি এরকমই একটা প্লেস আর কি। তো কর্তৃপক্ষ যদি এই জায়গাটাকে নিয়ে আরও বেশি উন্নত করে তাহলে আমার কাছে মনে হয় যে আরও অনেকে আসবে। আমাদের যে ঐতিহ্য এবং ইতিহাস সেটিকে আমরা আরও অনেক সমৃদ্ধ করতে পারবো। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত সেই বিষয়টাকে নিয়ে আরও কাজ করা। ভরতের দেউল প্রায় ৫০ ফুট দীর্ঘ আর ব্যাস প্রায় ৯০০ ফুট। ১৮০০ বছর আগে গুপ্ত যুগে তৈরি এই স্থাপনাটির প্রকৃত ইতিহাস জানতে চান দর্শনার্থীরা। আমার মনে হয় এটাকে যদি আরও সংস্কার করা হয় বা খনন কাজ চালানো হয়, হয়তো আরও কিছু আশেপাশে অঞ্চলে বের হতে পারে, যেটা আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন হতে পারে। খুব বেশি পরিচিতি নেই, পরিচিতি আরেকটু যদি বেশি হতো তাহলে হয়তো ভালো হতো। আমরা অনেকটা নিজেরাই খোঁজ করে বের করে নিয়ে আসতে হয়েছে, এমনকি স্থানীয় মানুষেরাও খুব বেশি তথ্য দিতে পারতেছে না। তবে ইতিহাসবিদদের মতে এটি বৌদ্ধ মন্দির। ভরতের দেউল সম্পর্কে জানতে হলে আরও খনন ও স্থাপনাটি সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা। 1922-23 সালে প্রথম এখানে খনন কার্য চালায় এবং চালানোর পরে উনি যে সমস্ত জিনিস এখানে পেয়েছিলেন, উনি বলছিলেন যে এটা খ্রিস্টীয় ৩য় শতক থেকে ৬ শতকের ভিতরে নির্মিত, অর্থাৎ প্রায় ১৫০০ বছর আগের এই স্থাপনাটা। এবং এখানে প্রাপ্ত ইট এবং অন্যান্য যে সমস্ত খনন কার্যের সময় জিনিসপত্র পাওয়া গেছে তাতে ধারণা করা হয় এটা একটা বৌদ্ধ মন্দির ছিল। ভরতের দেউলের এক পাশে আছে সবুজে ঘেরা গ্রাম আর অন্য পাশে ভদ্রা নদী। এটি দক্ষিণবঙ্গের সবচেয়ে পুরনো স্থাপনা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।